শত বছরের প্রচলিত হাতে ঘোরানো তাঁতের চাকার বদলে এবার দেশে এসেছে কোরিয়ার আধুনিক মেশিন। ফলে আধুনিকতার ছোঁয়ায় ফিরেছে ঝালকাঠির গামছা। এতে উৎপাদন বাড়ার পাশাপাশি মিটছে চাহিদাও। একসময় ঝালকাঠির বাসন্ডা গ্রামে ঘরে ঘরে বাজত তাঁতের খটখট শব্দ। শাড়ি, লুঙ্গি আর গামছা বোনা হতো ঘরেই। সময়ের সাথে সাথে সেই ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে। শত বছরের পুরনো এই শিল্প এখন নতুন উদ্যোক্তাদের হাতে আবার প্রাণ ফিরে পেয়েছে। রামনগরের একটি কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে 250টি গামছা, যা ছড়িয়ে পড়ছে চট্টগ্রাম, নরসিংদী থেকে শুরু করে দেশের নানা প্রান্তে। যদি এই একটা মেশিন 24 ঘন্টা চলে তো এর থেকে প্রায় 30-40 পিসের মতো গামছা নামে। আর এখানে 4 থেকে 5 হাত দুটো করে গামছা হয়, আর 4 কালারের গামছা হয়। আর এই গামছা আমাদের বাজারে সব জায়গায় পাওয়া যায়। দেশি বিদেশি অতিথিদের উপহারে ব্যবহার হচ্ছে এই বাহারি রঙের গামছা। নারায়ণগঞ্জ থেকে আনা হচ্ছে কাঁচামাল, আর নিজস্ব ডিজাইনাররা বানাচ্ছেন নতুন ডিজাইন। এই গনিভিং ফ্যাক্টরি আমরা এখন অনেক আধুনিক করছি। আগে হাতে বুনানো হয়তো 2 থেকে 3টা হাতে হইতো, এখন আমরা ইনশাল্লাহ 70-80টা গামছা বানাইতে পারি, কিন্তু তারপরও এটা পর্যাপ্ত পরিমাণ না। এবং এইটা আমরা আরও উন্নত করতে চাই, আধুনিক করতে চাই, এবং এইটা সারা বাংলাদেশে আমরা সাপ্লাই দিতে চাই। এবং এই গামছাটা এখন নকল বাইর হয়েছে। নকল গামছাটা হইলো যে এই যে অরিজিনাল গামছাটা হলো ডাবল পাইপ, এই যে 2টা পাইপ আছে এইখানে, আর নকল গামছাটা হইলো একটা পাইপ, এবং এইটা এত ফিনিশিং হয় না। এবং আমাদের গামছা হলো 100% কটন, এবং যে বাজারে নকল গামছাটা হলো কটন না। গামছার ঐতিহ্য রক্ষায় ভূমিকা রাখছে আধুনিক প্রযুক্তি। হাতের তাঁতের অভাবে যেখানে হারিয়ে যাচ্ছিল একটি শিল্প, সেখানে এখন আবারও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। মেশিনে উৎপাদন লাভজনক এবং সময় সাশ্রয়ী। উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছে বিসিক। আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্য ফিরে এসেছে নতুন রূপে, আর সেই রঙিন গামছা যেন শুধু কাপড় নয়, হয়ে উঠেছে বাংলার গর্বের প্রতীক। বিথি শর্মা বণিক, লাল সবুজ প্রকাশ, ঝালকাঠি।